হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মমতা নিম আহমেদ আবার তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন অ্যাডমিশন আপডেট ভিডিও। কারণ অনেকগুলি আপডেট একসঙ্গে এসেছে এবং কালকে ফার্মাসিস্ট নিম হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি একটা ভোট করে দিয়েছিলাম, যেটায় বেশি ভোট পড়বে সেইটার ভিডিও বানাবো বলেছিলাম। লাইক এইচআরবি আপডেট, তার সঙ্গে সঙ্গে জেইউ অ্যান্ড এনবি অ্যাডমিশন আপডেট এবং তার সঙ্গে সঙ্গে ভেটেরিনারি ফার্মেসি অ্যাডমিশন আপডেট। তো ম্যাক্সিমাম ভোট পড়েছে ভেটেরিনারি ফার্মেসি অ্যাডমিশন আপডেটে। এই টপিকে ভিডিও বানাচ্ছি, বাকি ভিডিওগুলি পরপর আসবে। আর এখন থেকে তোমরা ফার্মাসিস্ট ইউটিউব চ্যানেলের প্রতিটা ভিডিওর লিঙ্ক যদি স্পেসিফিক ভাবে পেতে চাও, তাহলে ফার্মাসিস্ট তানিম হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করো, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো আমরা চলে যাই আজকের ভিডিওর মূল পর্বে। সেখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স অফিস অফ দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন, সেখান থেকে নোটিফিকেশন এসছে কিসে? অ্যাডমিশন নোটিশ। একটু বড় করে নি এটাকে আমি। অ্যাডমিশন নোটিশ এসছে কিসের? ডিপ্লোমা ইন ভেটেরিনারি ফার্মেসি ডিভিপি কোর্স একাডেমিক সেশন 2024-25 এবং অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 17/7/2024 থেকে, চলবে 31/7/2024 পর্যন্ত এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য ফর্ম ইজ 31/7/2024 রাত্রি 11:59 এবং তারপরে পাবলিকেশন অফ দ্য প্রভিশনাল মেরিট লিস্ট 9/8/2024। তার ভিত্তিতে মেরিট লিস্ট পাবলিশ হবে, সেটা আমি ভিডিওতে জানিয়ে দেবো। এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারির অফিসিয়াল ওয়েবসাইট www.wuafsce.org। এইখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এলিজিবল ক্রাইটেরিয়া কারা অ্যাপ্লাই করতে পারবে? প্রথমে হচ্ছে সিটিজেন অফ দ্য ইন্ডিয়া সিটিজেন হলে অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট দেওয়া আছে নট লেস দ্যান 17 ইয়ার, মানে 17 বছরের নিচে হলে হবে না, এবং নট মোর দ্যান 32 ইয়ার্স, এবং 32 বছরের উপরে হলে হবে না। এজ কাউন্ট হবে 31 ডিসেম্বর এভরি ইয়ার, মানে দেন মাস্ট বি ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। এইচএস হায়ার সেকেন্ডারি 10+2 তে এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অল ইটস ইকুইভ্যালেন্ট, মানে 10+2 তে মানে এইচএস মিনিমাম পাস করা হওয়া চাই। আর ক্যান্ডিডেট মাস্ট পাস হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট উইথ ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অর ম্যাথ। সাধারণত আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা বায়োলজি কাউন্ট করি। ইন জেনারেল ফার্মেসি পড়তে গেলে বাংলা ইংলিশ বাই ডিফল্ট থাকে, এখানে মেনশন করেছে। ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অথবা ম্যাথ থাকা আবশ্যক। Candidate must obtain at least 45% marks আর 40% in case of SC, ST, OBC। মানে এইচএস এ মিনিমাম 45% নাম্বার থাকলে তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, আর ক্যাটাগরির ক্ষেত্রে 40%। Selection of the student for the admission will be done as per the merit list without any entrance examination। কোনো এন্ট্রান্স এক্সাম হবে না, মেরিট লিস্ট প্রিপেয়ার হবে। কার বেসে মেরিট লিস্ট প্রিপেয়ার হবে সেটা এই ভিডিওতে বলে দেবো। এখানে দেখতে পাচ্ছি টোটাল সিট 33টা, 17টা আনরিজার্ভ, এসসি 7টা, এসটি 2টো, ওবিসি এ 3টে, ওবিসি বি 2টো, ইডব্লিউএস 2টো, পিডব্লিউডি 2টো। এবং তারপরে অনলাইন ফর্ম কোথা থেকে পাবো, এখানে ক্লিক করে আমি তোমাদেরকে দেখাবো। এন্ড প্রসপেক্টার কোথায় পাবো? এইখানে ডাউনলোড করলে এই প্রসপেক্টারটা ডাউনলোড হবে, পরে আসছে এখানে। সাম জেনারেল ইনস্ট্রাকশন আর দেয়ার, কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে 500 টাকা নন রিফান্ডেবল ফর জেনারেল ক্যাটাগরির জন্য, 250 টাকা ফর্ম ফিল আপের ফিস। এটা একবার ফর্ম ফিল আপ করতে গেলে বুঝতে পারবে। কি কি ডকুমেন্টস লাগছে? অ্যাডমিট কার্ড অফ সেকেন্ডারি, মানে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অ্যাজ এ বার্থ সার্টিফিকেট প্রুফ অথবা বার্থ সার্টিফিকেট। মার্কশিট অফ সেকেন্ডারি 10 এর মার্কশিট, মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি 10+2 এর মার্কশিট, ডোমিসিয়াল সার্টিফিকেট প্রোফর্মা A1 অর A2 অর বি। এই জায়গাটায় ক্লিক করলে তোমরা প্রোফর্মা গুলা পেয়ে যাবে এবং সেই প্রোফর্মা হিসাবেই কিন্তু তোমাদেরকে মানে ওই ডোমিসাইল বার করতে হবে। আর এসসি, এসটি, ওবিসি কারো থাকলে সেই সার্টিফিকেট, তার সঙ্গে সঙ্গে আধার কার্ড, এই ডকুমেন্টস গুলো তোমাদের কিন্তু লাগছে। এবার প্রসপেক্টারে চলে যায়। প্রসপেক্টার এগুলো সব ফার্মাসিস্ট টেলিগ্রাম গ্রুপ ও হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে আপলোড করে দেবো।
এখানে ভাইস চ্যান্সেলর আদার্স ডিটেলস তোমরা দেখা আছে, চাইলে দেখে নিতে পারো। টোটাল 30 সিট। এখানে একই জিনিস লেখা আছে, আমাদের মানে দেখার বিষয় এটা, সেটা মেরিট লিস্ট প্রিপারেশন। চলো, annually intake batch preparation of merit list. Admission of candidate to the diploma in veterinary pharmacy course shall be made strictly on the basis of the merit list. Merit list will be prepared based on the mark obtained English, physics, chemistry and biology and math, যেটাই বেশি আছে। ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, তার সঙ্গে সঙ্গে বায়োলজি অ্যান্ড ম্যাথ যেটাই বেশি আছে, এই 4খানা সাবজেক্টের নাম্বার যোগ করে মেরিট লিস্ট প্রিপেয়ার হবে এবং মেরিট লিস্ট পাবলিশ হবে কবে? 9/8 এখানে দেওয়া আছে। এই যে 9/8/2024 অফিসিয়াল ওয়েবসাইটে মেরিট লিস্ট পাবলিশ হবে। পাবলিশ হলে আমি আপডেট দিয়ে দেবো। সো এই হিসাবে মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে এবং এই পিডিএফটা তোমরা ফার্মাসিস্ট এবং টেলিগ্রাম গ্রুপ চ্যানেল তার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে পেয়ে যাবে। আর এখানে ফিস কত আছে? এই যে টোটাল ফার্স্ট ইয়ারের ফিস হচ্ছে ডে স্কলারদের জন্য 12,650 টাকা, হোস্টেলারদের জন্য 15,650 টাকা এবং সেকেন্ড, থার্ড, ফোর্থে ডে স্কলারদের জন্য 5,000, হোস্টেলারদের জন্য 8,000। মানে এখানে যে টোটাল কাউন্ট করে ডে স্কলার হচ্ছে 12,650, 3টে সেমিস্টার 15,000 টাকা, এদের 24,000 টাকা এবং 15,650 টাকা টোটাল ফিস স্ট্রাকচার এটা। এবার আমরা চলে যাবো ওয়েবসাইটে এবং ওখানে গিয়ে দেখে নেবো বাকি স্টেপগুলি। আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। অফিসিয়াল ওয়েবসাইটে এসে আমরা এখানে দেখতে পাবো এখানে সব নোটিফিকেশন দেওয়া আছে। এই যে জায়গাটায় গেলে অ্যাডমিশন নোটিশ সব দেওয়া আছে। আমাদের যেটা করণীয় সেটা হলো আমরা এই যে গাইডলাইনটা আছে এই জায়গাটায় ক্লিক হেয়ার টু ফিল ইন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই পেজটায় ল্যান্ডেড হবে। এই যে এইখানে গিয়ে তোমাকে সাইন আপ করতে হচ্ছে, একবার সাইন আপ হলে সাইন ইন করতে হচ্ছে এবং ফার্দার প্রসিডিউর স্টেপ বাই স্টেপ যেতে হবে। তোমরা সাইন আপ যদি করো তুমি, তাহলে এখানে আমরা দেখতে পাবো ডিটেলস আছে তোমার। এই যে নাম, মিডিল নেম, ইমেল আইডি, মোবাইল, সব ডিটেলস দিলে এই যে চুজ কোথাকার, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আমরা, চুজ জেনারেল দেন পাসওয়ার্ড সব একবার সাইন আপ হয়ে গেলে এখানে সাইন ইন করবো, আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে, সেটা দিয়ে আমরা সাইন ইন করবো, দেন মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবো, দেন ফার্দার প্রসিডিউর এভাবে চলবে। এবার এখানে আর একটা যে গুরুত্বপূর্ণ জায়গা ডোমিসিয়াল, এই যে প্রোফর্মা A1, প্রোফর্মা A2, এগুলো হচ্ছে ডোমিসিয়াল, প্রোফর্মা বি, দেন তারপরে এই যে ডোমিসিয়াল সার্টিফিকেট, সব ডিটেলসে দেওয়া আছে A1, A2, B। এইগুলাকে প্রিন্ট আউট করে নিয়ে তোমাদেরকে রেডি করে নিতে হবে এবং অ্যাজ এ ডকুমেন্ট সাবমিট করতে হবে। ওকে, তো তোমাদের করণীয় কাজ এই জায়গাটায় রেজিস্ট্রেশনটা করা। দিস ইজ দ্য অফিসিয়াল ওয়েবসাইট। এছাড়াও তোমাদের কোনো কোয়ারি থাকলে আর জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাও, সেটা উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। স্টেট অন দ্য ফার্মাসিস্ট নেম।